আজকে আমি রান্না করব লাউয়ের কোফতাকারি। তার জন্য লাউটাকে এখানে ঘষণিতে ঘষে নিয়েছি, এই যে একদম এই যে এরকম করে। এবার এটার মধ্যে যে জলটা আছে এরকম করে এরকম চিপবো, তারপরে জলটা পড়ে যাবে। আর এখানে আছে একটু পেঁয়াজ, এটাকেও ঘষে নিয়েছি। আর এখানে আছে টমেটো, মরিচ আর রসুন, আদা, এই 4টা জিনিস এখানে ব্লেন্ড করা আছে। এবার আমি লাউটাকে ভালো করে এভাবে জলটা সবটা এভাবে ফেলে তারপর একটা পাত্রে নিয়ে নেব। সেম প্রসেসে সবটাকেই করতে হবে, কারণ যদি জল থাকে তাহলে লাউটাকে যে বেসন মাখিয়ে বড়ার মতন করা হবে ওইটা করা যাবে না, জলটার জন্য এটা মাখানো যাবে না। আর এই যে সাইডে বিচিগুলো আছে লাউর বিচি, এগুলো দেবো না, এগুলো ফেলে দেবো। যে এখানে আমার লাউটা পুরোপুরি একদম জলটা ফালানো কমপ্লিট। আর এই যে এটা হয়েছে লাউয়ের যে জলটা যেখান থেকে চিপা হয়েছে, এই জলটা আমি ফেলবো না। এটা আমি যখন মশলা সম্বার দেবো তখন ওই জল লাগে না, অল্প একটু জল এখান থেকে দেবো আর ঝোলের মধ্যে বাকিটা জল দেবো। আর এই যে এখানে হয়েছে এই যে লাউয়ের যে বিচিগুলো যতটুকু সম্ভব আমি ফেলে দিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছি এখানে। লাউয়ের সাথে এখানে জিরে, ধনিয়া, কাঁচামরিচ কুচি কুচি করে, হলুদ আর কাশ্মীরি রেড চিলি সব দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আমার এবার মাখানো কমপ্লিট। আর আরেকটু শক্ত হলে মাখানোটা ভালো হতো, অনেকটা জল ফেলেছি আর ফেলা যাচ্ছে না, তো এতটুকুই হয়েছে। এই যেরকম গোল গোল করে কড়াইতে দিয়ে দেবো। এই যে সবগুলো এভাবে দিয়ে ভেজে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। একবার ভেজে নিয়েছি, এই যে এখানে কয়টা ভেজেছি একদম দেখো লাল লাল করে ভাজতে হবে। আর এই যে এখানে আরও দিয়েছি, এগুলো সবগুলো ভাজা হয়ে গেলে তারপর হয়েছে পরের রেসিপিটা দেখাচ্ছি যে কীভাবে হবে। আমার সবগুলি এখানে ভাজা হয়ে গেছে আর সবগুলি কিন্তু অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেলটা বেশি ছিল তার জন্য একটু কমিয়ে এবার হয়েছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে এবার দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছি ওইটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, রসুন আর আদা বাটা। এবার আমি এই যে টমেটো আর রসুন পেস্টটার সাথে এখানে জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আর হয়েছে অল্প একটু হলুদ গুঁড়ো আর এখানে ছোটো একটা দারচিনি দিয়েছি আর অল্প 3-4টে গোলমরিচ দিয়েছি আস্ত। এবার এটাকে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে লাল লাল করতে হবে, তারপর হয়েছে ঝোলটা দেবো। এবার দেখো আমার এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই আমরা বুঝতে পারি মশলাটা কষানো কমপ্লিট। এবার হয়েছে জলটা দেবো, দিয়ে জলটা যতক্ষণ না পর্যন্ত ফুটবে ততক্ষণ পর্যন্ত ভেজে রাখা বড়াগুলো দেবো না, জলটা ফুটে গেলে তারপর বড়াগুলো দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। এবার গ্যাস স্টিমটা ফুল বাড়িয়ে দেবো আর হয়েছে স্বাদ পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জলটা এখন ফুটছে, এবার হয়েছে আমি বড়াগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো। সবগুলো এবার দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে রাখবো, তারপর আমার তরকারিটা রেডি হয়ে যাবে, লাউয়ের কোফতা। আর লাস্টে একটু ঘি দিতে পারলে আর একটু ভালো হবে, আমি দেবো না, তোমরা চাইলে দিতে পারো। এটা হয়েছে আমার লাউ কোফতা রান্না কমপ্লিট। এই যে এটা হয়েছে ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও, জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা কখনো খাওনি, আশা করি ভালোই হবে।